সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগে নতুন ভিডিওর সাথে আমি সুস্মিতা। এখানে হয়তো প্রত্যেক দিন এভাবে পাখির আনাগোনা হয়, তো আমার যেহেতু আনাগোনা হয় না তো সচরাচর দেখা হয় না। আজকে হঠাৎ করে এসে এখানে এই পাখিটাকে ঘুরঘুর করতে দেখলাম, তো বেশ ভালো লাগলো। নিজের ছায়া দেখে নিজেই খেলছিল, তো হয়তো বুঝে গেছে জন্য চলে গেল। তো যাই হোক, সকাল সকাল কিন্তু এই সমস্ত কিছু করলেই হবে না, তার পাশাপাশি কিন্তু বাসি কিছু কাজও করেছিলাম। তারপর আর কি, মা তো সকালবেলা গোপাল সেবা দেয় আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না। তো সকাল সকাল রান্নাঘরটাই আগে বেশি প্রয়োজনীয় মনে হয় আমার, কারণ মেয়ে স্কুল যাবে, হিটলারের খাওয়া দাওয়া আছে, কোকোর খাওয়া দাওয়া আছে, আমাদের আছে। তো সেই জন্য কোনো একটা দিনও স্কিপ যাবে না যে রান্নাঘরে ঢোকা হয়নি। কালকের অল্প একটু ভাত ছিল, তো সেটাকে ভাবলাম যে গরম জলে হালকা একটু সেদ্ধ করে গরম করে নিই, তাহলে কোকোর এটা সকালের খাওয়া হয়ে যাবে। আর এদিকে পুতুলি যেহেতু স্কুল যাবে, তো সেই জন্য ভাবলাম যে এদিকে তো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, তো একদিকে ভাবলাম যে একটু আলু ভাজা করি। তো আলু ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম যে অল্প একটু করি। নতুনত্ব বলতে জীবনে সেরকম কিছু নেই, আর মেঘলা বৃষ্টিতে তো আরোই নতুনত্ব কিচ্ছু নেই। যা আছে আমার সম্পূর্ণ এই সংসারটুকু নিয়েই, ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা পরিবার, এই কয়েকটা মানুষ নিয়েই আমার জীবনটা। মাঝে মাঝে কিন্তু রান্নাঘরে আসার পর আমি দিশেহারা হয়ে যাই। তো ভাবি যে কাল তো এটা করেছিলাম, আজকে কি করব, আজকে কি রান্না হবে। তো এই সমস্ত ভাবতে ভাবতে যখন রান্নাঘরে ঢুকে পড়ি না, দেখি অটোমেটিক কীভাবে যেন কিছু না কিছু রান্না তো হয়েই যায়। তো ভাবলাম যে হিটলারের জন্য একটুখানি ম্যাগি সেদ্ধ করি। আর এদিকে বেশ অনেক দিন থেকে ঝিঙেগুলো রয়েই গেছে আমার ফ্রিজে, কিছুতেই রান্না হচ্ছিল না। তার কারণ ঝিঙেটা কারোরই পছন্দের না। তো আজকে ভাবলাম যে না, এইগুলো রাখলে তো ফেলে দিতে হবে, তো কিছু না কিছুভাবে একটু যদি রান্না করা যায় ভালোভাবে, তাহলে কিন্তু উঠে যাবে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল। তো বেশ কিছু আমি সবজি কেটে নিয়েছিলাম। প্রত্যেক দিন মোটামুটি সয়াবিন আর ডাল, ডিম সেদ্ধ এই সমস্ত কিছু দিয়ে কোকোকে খাওয়ানো হচ্ছিল। তো ভাবলাম যে একটুখানি সবজি করি আজকে। আমাদের কিন্তু গাছে পেঁপে হয়, তো প্রত্যেকটা গাছই দেখলাম কোথাও একটা পেঁপেও নেই। তো সেই জন্য ভাবলাম যে এই সবজিগুলো দিয়েই একটু নাড়াচাড়া করে কোকোকে আজকে দিয়ে দেবো। আর হিটলার যে মাছ এনেছিল তার মধ্যে এরকম অল্প একটু ডিমও ছিল, তো সেই জন্য ভাবলাম যে ডিমটাকে একটু ভেজে নিয়ে তারপর ঝিঙেটা দিয়ে করব। সকালবেলা পুতুলিকে বলেছিলাম অল্প একটু গান করে নিতে, তার কারণ এই মাসে আবার গানের পরীক্ষাও আছে। তো সেই জন্য চেষ্টা করছি একটু রীতিমতো প্রত্যেক দিন দুবেলা করে একটু গান করাতে বসার জন্য। পুতুলির আবার আমার মতো চুলের গোছ হালকা নয়, পুতুলির আবার প্রচণ্ড চুলের গোছ, যতই কাটে না কেন খুব তাড়াতাড়ি কেন যেন খুব বেড়ে যায়। তো আমার খুব অসুবিধে হয় এতে। আর স্কুল যাওয়ার সময় তো স্নান করে যেতে হয়, তো চুলগুলো তো না বাঁধলে হবেই না। তো বাঁধতে গিয়ে সম্পূর্ণ চুল ভেজা অবস্থাতেই আমাকে বাঁধতে হয়। ওদের আবার স্কুলের ইউনিফর্মের মধ্যে একটা আলাদা বিশেষত্ব হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার হচ্ছে ওদের সাদা স্কার্ট, তো সাদা মোজা, সাদা কেস। আর এমনি সচরাচর সোম থেকে শনি প্রত্যেক দিনই এরকম নীল স্কার্ট। খুব একটা বৃষ্টি নেই, তবে হালকা ঝিরিঝিরি একটু বোঝা যাচ্ছে যে হচ্ছে। তো রেইনকোটটা না পুতুলির ছোটই হয়ে গেছে, তো কি আর করা যাবে, নতুন একটা নিতে হবে। তো যাই হোক, আপাতত একটা ছাতা নিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে আর কি। স্কুল যাওয়ার সময় আমাকে মাকে মা আসি, ঠাম্মি আসি কথাটা বলার পরেও যাকে বলে সেটা হচ্ছে কোকো, কোকো আসি। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা ঝিরিঝিরি করে নিয়েছি মাছের ডিমগুলো ভাজা। আর এখানে বেশ সুন্দরভাবে ঝিঙেগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে তেলটা চারিপাশে লেগে যায়। তো সামান্য কালো জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে লঙ্কা কুচনো, পেঁয়াজ কুচনো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু দিয়ে দেবো লবণ, যাতে করে একটু মজে আসে, মানে নরম হয়ে আসে। অনেকে অনেক রকমভাবেই বলে কথাটা, তো আমাদের এখানে তো ব্যবহার হয় মজে আসে আর কি, মজানো হচ্ছে এই আর কি। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম একটু হলুদ। তো এটাকে বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে ঝিঙেগুলোকে দিয়ে দেবো। আমার আবার ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে, কিন্তু এ বাড়িতে কিন্তু কেউ ভালোবাসে না, তো সেই জন্য করা হয় না। আর হিটলার যেমন বলেই দেবে, মাছের ঝোলের মধ্যে ঝিঙে দেবে না তো ভালো লাগে না। তো কি আর করা যাবে, সেই জন্য ঝিঙে দিয়ে মাছের ঝোলটা একদমই বন্ধ।
এদিকে বেশ ফ্রেশ আজকে মাছ এনেছিল হিটলার, তো সেগুলোকে ভাবলাম যে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখি। তো এই পাশ দিয়ে পরে বসিয়ে দেব, মানে একদিকে ঝিঙে হবে আর আরেকদিকে আমার মাছের ঝোলও হয়ে যাবে। আর এদিকে আমার ঝিঙেগুলো সেদ্ধও হয়ে গেছে, কিছুটা জলও ছেড়ে দিয়েছে। তো এবারই এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাছের ডিমের ভাজাগুলো। খুব বেশি পরিপাটি করে যারা রান্নার ভিডিও করে সেটাতে কিন্তু অনেক সময় লাগে। তো দেখবে এরকমভাবে ভিডিওর মধ্যে যে সমস্ত রান্নাগুলো থাকে, এই রান্নাগুলো কিন্তু আমরা সাধারণত প্রত্যেক দিন ঘরোয়াভাবে রান্না করি, মানে খুব একটা বেশি তড়িঘড়ি করতে হয় না, তাড়াহুড়ো করে সব জোগাড় করতে হয় না। যে কয়েকটা জিনিস তা মোটামুটি মাঝে মধ্যে আমাদের রান্নাঘরে থেকেই যায়। আর এপাশে ডিম সেদ্ধ দিয়ে সমস্ত সবজি সেদ্ধটা দিয়ে কোকোর জন্য ভাতটা মেখে নিচ্ছিলাম। ভাতটাও গরম আর এদিকে তরকারিটাও গরম, তো ভাবলাম যে না মেখে কিছুক্ষণ রেখে দিই, তাহলে একটু ঠান্ডা হবে, তো দিতে সুবিধা হবে। আগে তো মাছ এভাবে ছাড়তে আমার ভীষণ ভয় লাগতো, কারণ ছাড়তে গেলেই ছিটে ছিটে আসতো। তো এখনও ছিটে আসে, তবে এখন হচ্ছে ভয়টা কিছুটা কেটে গেছে, মানে অভ্যস্ত হয়ে গেছি বলতে পারো। আর এদিকে আমার কিন্তু মাছের ডিম দিয়ে ঝিঙের চচ্চড়িটা একদম রেডি। তো তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু একদম দুর্দান্ত। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ঝিঙে দিয়ে কিন্তু শুটকি মাছ, মানে ভোলা শুটকি দিয়ে আমার দিদা রান্না করে। মানে এখন করে না, আগে করতো, এখন অনেকটাই বয়স্ক হয়ে গেছে, তো এখন আর পারে না। তো দিদার হাতে কিন্তু সেই ঝিঙে দিয়ে শুটকি মাছ আমার ভীষণ মনে পড়ে এখনও। আমি আমার দিদার হাতের প্রতিটা রান্না ভীষণভাবে মিস করি। তো চেষ্টা করি, দিদাকে মাঝে মাঝে বলি যে দিদা আমাকে এটা বলো না, এটা কীভাবে করে, ওটা কীভাবে করে। তো এইগুলো শুনে শুনে তারপর আমি নিজেও সমস্ত কিছু ট্রাই করি। আমি একদম আমার মা দিদার মতো গিয়েছি আর কি, মানে মাছের ঝোল করা মানেই আমাকে হচ্ছে জিরেটা ভাজতেই হবে, মানে গুঁড়ো জিরে দিয়ে আমার মাছের ঝোল ঠিক হয় না। অনেক চেষ্টা করেছি যে না আজকে আর বাটবো না, গুঁড়ো দিয়েই করব, কিন্তু বিশ্বাস করো যখন আমি রান্নাঘরে এসে করতে যাই না তখন আর আমার কিছুতেই হয় না। তো শেষমেশ কী করি, শিলপাটাটা নিয়ে এভাবে বাটতে বসে যাই। তো আমি বেশ কিছু শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, তো এখানে জিরে, শুকনো লঙ্কা, আদা, তারপর একটা ছোট্ট পেঁয়াজ আমি এখানে বেটে দিচ্ছি। আমার আবার মাছের ঝোলে খুব একটা পেঁয়াজ পছন্দ না, হালকা একটা বা অর্ধেক দিলেও আমার হয়ে যায়, এরকম আর কি। তবে চিকেন, মাটন, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, নান, চিকেন তন্দুরি এই সমস্ত কিছু খাবারের মাঝখানে না কোথাও একটা সাবেকি রান্না হারিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি সেই সমস্ত রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো কখনো যেন ঠাকুমা বা দিদা এরা হারিয়ে গেলেও তাদের রান্না করা, তাদের পছন্দের খাবার সেগুলো যেন কখনো না হারিয়ে যায়। যদি কখনো মনে হয় যে না একটু বাঙালি রান্না খাবো নতুনত্বভাবে, তো সেই জন্য এই সমস্ত কিছু ভিডিওর মধ্যেই থেকে যাবে সেই সমস্ত পুরনো রান্নাগুলো। তো সামান্য জিরে আর তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দু তিনটে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর বেটে রাখা মশলাটার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র একটু হালকা লালচে রঙের জন্য। আমার শাশুড়ি মাও কিন্তু বেশ সুন্দর রান্না করে। তো কখনো ইচ্ছে হয় যে আমি ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করব, কিন্তু কেন জানি না, হয়তো আমি নতুন বলেই হয়তো একটু দ্বিধাগ্রস্ত হই যে সেই সমস্ত কিছু ভিডিও আমি করব সামনাসামনি, তো সেই জন্য বা হয়তো আমার হয়ে ওঠে না। তো যাই হোক, আমার কিন্তু এখানে দেখো মাছের ঝোলটাও একদম রেডি। আলু ছাড়া এরকমভাবে শুধু মশলা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে একদম অন্যরকম টেস্ট হয়। তো হিটলার না বাজার থেকে বেশ কিছু পরিমাণে বটবটি নিয়ে এসেছিল। তো বটবটিগুলো কি করব কি করব ভাবতে ভাবতে শেষমেশ ভাবলাম যে রান্না যেহেতু হয়েই যাচ্ছে তাহলে একটু বাটা করি। তো এই যে বটবটির বাটা, তো বটবটির বাটাও কিন্তু আমার একদম রেডি। তো তোমরা যদি দেখতে চাও বিভিন্ন রকমের বাটার রেসিপি, তো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে আমার ঘর মোছাও হয়ে গেছে।
তো ভাবলাম যে এবারে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়ার পালা। তো রান্না হয়ে গেলে তো জানোই চারিপাশটায় একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলোকে পরিষ্কার না করে না ভালো লাগে না। আর যে কড়াইয়ে আমি রান্না করি সব সময়, এই কড়াইটা কিন্তু আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন থেকে এই কড়াইটা আমি দেখছি, মানে এই কড়াইটা অনেক আগের। তো আগে যখন রান্নাঘরে উনুনে রান্না হতো, তো একটা কালো রঙের ছোট কড়াই ছিল। তো আমার শাশুড়ি মা বলতো যে এই কড়াইটা নাকি ছিল তার শাশুড়ি মায়ের, মানে এই বাড়ির ঠাকুমা শাশুড়ির আমলের। তো তিনিও সেই কালো কড়াইয়ের মধ্যে রান্না করে গেছে, মানে রান্না করতে করতে আর কি কালো হয়েছে। তো সেই কড়াইটা কিন্তু আমিও বিয়ের পর এসে পেয়েছি, মানে এইগুলো কত ভাগ্য থাকলে হয়তো বা পাওয়া যায়। যে তো এই কড়াইটা বেশ কয়েকবার কিন্তু খুব সুন্দরভাবে ঘষে মেজে আমি একদম সাদা ধবধবে করেছিলাম। তো কেন জানি না যখন রান্না করি না 3-4 দিন যাওয়া মাত্রই এই কড়াইটা আবার এরকম কালো হয়ে যায়। তো এখন না হাল ছেড়ে দিয়েছি, কিছুতেই বুঝে উঠি না যে কিভাবে এটাকে একদম পরিষ্কার করা যাবে। তো যাই হোক, যেমন চলছে সংসার তেমনভাবেই চালিয়ে নিচ্ছি আর কি। আমার রান্নাঘরে কিন্তু নতুনত্ব জিনিসের চাইতে পুরনো জিনিস অত্যাধিক পরিমাণে, তার কারণ হচ্ছে সেই সমস্ত কিছু আমার শাশুড়ি মার সময় থেকে। তো সেইগুলো যেহেতু এখনো চলছে, তো সেইগুলোকে চেষ্টা করি ধরে রাখার, যতদিন সেইগুলো দিয়ে আমার চলবে সংসারে। তো রান্নাঘরে সেই সমস্ত জিনিসকে অবশ্যই ততদিন পর্যন্ত রাখার চেষ্টা করব। আমি যখন সবেমাত্র 18তে পা দিয়েছি ঠিক তখন কিন্তু আমার বিয়ে হয়। তো আমি সবসময় নিজের ক্ষেত্রে নিজেকে বলি যে খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। এটা হয়তো বা অন্য কেউ বলবে না অল্প বয়স, তবে আমি বলি যে হ্যাঁ, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, আর বিয়ে করে এসে আমি এই সংসারে বউ হয়ে এসেছিলাম। তো যেহেতু গ্রামের বাড়ি, তো খুব ঘুরবো ফিরবো, খুব এখানে এখানে যাব, এই করব ওই করব, এই সমস্ত কিছু বা জীবনে নেই, বা ছিলও না সেই সময় থেকে। তো এসে সব থেকে বেশি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই সংসারের কিছু কাজের কর্তব্য, দায়িত্ব, আর সেগুলোর মধ্যে ভালো থাকা, সবাইকে ভালো রাখা, এই সমস্ত কিছুই হয়তোবা সবচাইতে বেশি পেয়েছিলাম। আর বেশ কিছু প্রিয়জন পেয়েছিলাম যারা অনেক বেশি সাপোর্টেড ছিল, অনেক বেশি আমার জন্য হয়তো করেছে আর এখনো করছে। আর এই সংসারে এসে আমি যা কিছু করেছি আমার সবসময় এটা মনে হয় যে আমি নিজের জন্য করেছি, প্লাস আমি আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের জন্যই হয়তো করে গেছি আর এখনো করছি। তো যাই হোক, সমস্ত কাজের পরে স্নান যেহেতু করবো, ভাবলাম যে পুতুলের স্কুলের একটা শার্ট আছে আর দু একটা জামা কাপড় আছে, তো হালকাভাবে একটু ওখানেই কেচে নেব। তো সব কাজের শেষে এখন প্রায় একটা হয়তো বাজে, তো ভাবলাম যে না, একটু গরম গরম ভাত হলে সবচাইতে বেশি ভালো লাগে বর্ষায়। তো সেই জন্য গরম গরম ভাত বসিয়ে দিলাম। রান্নাঘরের পুরো কাজ আমার একদম কমপ্লিট। আমার কিন্তু খুব সাজানো গোছানো রান্নাঘর না, যেরকম আছে যতটুকু আছে আমি ততটুকুতেই সন্তুষ্টি পাই আর ততটুকুই দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখন 3টে বাজে আর পুতুলিও চলে এসেছে স্কুল থেকে, আর মা দিচ্ছে এখানে দুপুরের গোপাল সেবা। তো পুতুলির ব্যাগটা ভীষণ ভারী, আমরাও তো পড়াশোনা করেছি কিন্তু এরকমটা হয়তো ব্যাগ ভারী ছিল না। তো সব কিছু তো আর একই রকম থাকে না, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, আর সেটা আমাদেরকে মানিয়েও নিতে হয়। আমি পুতুলিকে জিজ্ঞেস করলাম মোজা কোথায়, তো সে আমাকে উত্তর দিল পকেটের মধ্যে নাকি মোজা।
শুয়েছিলাম, তো উঠতে উঠতে প্রায় 6টা নাগাদ বাজলো। তো ভাবলাম যে না, এবারে একটু চা করি। তবে আমি কিন্তু গ্লাসে চা খেতে বেশি ভালোবাসি, কারণ আমার চা লাগবে ভীষণ গরম গরম। কিন্তু এই কাপটা যখন থেকে এনেছে তারপর দুবার চা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে, মন্দ না। তো সেই জন্য কিন্তু তারপর থেকে বেশ 2-3 দিন থেকে আমার কিন্তু চা আমার এই কাপেই খাওয়া হচ্ছে। তবে সকাল আর সন্ধে চা না খেলে কিন্তু দিনের আমেজটা ঠিক পাওয়া যায় না। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না, তো ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর পাশে থেকো।